সুস্থ থাকো, ভালো থাকো। দাঁড়াও বৃষ্টি। কেকের প্রথম টুকরোটা দাদার হয়ে বরং তুমিই খাও। কেন? বারে, দাদার জন্য তো সব থেকে বেশি তুমিই করেছো। বৃষ্টি, ওই কেক টেক খাওয়া পরে হবে, আগে এখন একটা গান হয়ে যাক। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আমার জন্যে জন্মদিনে মোমবাতি নেভাবে বৃষ্টি, বৃষ্টির জীবনে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এবার তাহলে কেক খাওয়াটা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, তাহলে কেকটা প্রথমে বাবাকেই খাওয়ানো হোক।
দাঁড়াবো, দাদা কি করে কেক খাবে? দাদা তো গলা খাওয়া ছাড়া গিলতেই পারে না। তা আমাদের মতো কেক চিবিয়ে খাবে কি করে? ও হ্যাঁ, তাও তো বটে। তা আপনি তো ওনার ভাই। তাহলে আপনি খান। না না, আমি কেক খাবো না। মানের মতো না কেক, মাকে দাও যা। না না, আমি তো বাইরের জিনিস খাই না। তাহলে মেজু কাকিমণি, আপনি খান। না গো বৃষ্টি, আমি না ক্রিম কেক খাই না। তাহলে তাহলে পিসমশাই আপনি খান। না না, আমি কেক খাবো না। আসলে আমার সুগারটা একটু হাই, তো আমি খাবো না। আমার জন্মদিনে যে কেকটা কাটা হবে তার প্রথম টুকরোটা যেন বৃষ্টি খায়, তাহলে তাহলে আমার জন্মদিন সার্থক হবে মা। বৃষ্টি, এদিকে আয়। শোন, তুই আমাদের জন্য এত করেছিস, কেকটা বরঞ্চ তুই খা। দে, কেকটা দে। যাবো, এবার বাবাকে নিয়ে ঘরে যা। বৃষ্টি, বাঁচার যে আমার কোনো সার।
জীবনে আজ দ্বিতীয় খুনটা করলাম। প্রথমটা করেছিলাম উজান রায় চৌধুরীর বাবা উপল রায় চৌধুরীকে, আর আজ তোমায় খুন করলাম বৌমা। আমার পথের কাটা শেষ। আমার বাঁচতে বাঁচতে খুব ইচ্ছে করে, আমার বড় স্বাদ বাঁচা। এই হুইল চেয়ারটায় বসে সারা পরাশকল আমি শাসন করব। আইনের কোনো ক্ষমতা নেই আমাকে ছোবে, কারো কোনো ক্ষমতা নেই আমাকে ছোবে। সই সই আগে কোথায় গেছে? তা তো জানি না। আশ্চর্য, বাড়ির বউ বেরোলো অথচ আমাকে একবার বললো না। এই বাড়িতে কোনো নিয়ম শৃঙ্খলা নেই নাকি? আমাকে না বলে সে বেরিয়ে। ইয়াশ, ইয়াশ, কি মণিমা? তোমার বউয়ের বাড়ির ফোন নাম্বারটা আমাকে দাও। ফোন নাম্বার? ওদের তো ল্যান্ডলাইনটা খারাপ, আর ওদের মোবাইল নাম্বার তো আমি জানি না। অদ্ভুত, যে বাড়িতে বিয়ে করেছো তাদের কারোর মোবাইল নাম্বার জানো না? না মানে আসলে সিগারেট ঠান্ডা হয়ে যাবে, খেয়ে যা। হ্যাঁ আসছি আসছি। এটার মধ্যে আছে। ফোন নাম্বার এটার মধ্যে আছে? হ্যালো, কে বলছেন? আমি সইকে চাইছি। আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। ভুল নাম্বারে ফোন করেছি? এটা পুলিশ অফিসার সুরজ সান্যালের বাড়ি তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে সেই বাড়ির মেয়ের সঙ্গেই তো আমাদের বাড়ির ছেলের বিয়ে হয়েছে। কার সাথে? আমার ছেলে তিয়াসের সাথে বিয়ে হয়েছে। এনিওয়ে, আপনার নাম কি? আপনি কে? আমি পুলিশ অফিসার সুরজ সান্যালের বোন রাহি। আপনারা ক বোন? আমরা হ্যাঁ, ক বোন আপনারা? মণিমা, মণিমা তোমাকে দাদু একবার ডাকছিল। আমি কথা বলছি, তুমি যাও। না না মণিমা, খুব বললো খুব দরকার আছে একবার। কি হয়েছে কি? তুমি যাও না একবার, দরকার আছে বলছে তো। আশ্চর্য, হ্যালো। এর মানেটা কি তিয়াস? কিছু না। কিছু না মানেটা কি? উনি কে? উনি আমার মণিমা, উনি আমাকে আমাকে মানুষ করেছেন। সবই তো বুঝলাম তিয়াস, কিন্তু উনি এখানে কেন ফোন করেছেন? মণিমা জানে যে আমার সঙ্গে ওসির বোনের বিয়ে হয়েছে, মানে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তাই মণিমা তোমাকে সই ভেবেছে। উনি নাম জানেন না? না, শুধু শুনেছেন যে একজন পুলিশ অফিসারের বোনের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা। কেমন আছো? আপনি? দেখ, তাকে ধরে নিয়ে এলাম। তুমি আবার ধরলে কোথায়?
আরে আমি তো তোমাকে ধরে নিয়ে এলাম, ভাবলাম মেয়েটাকে কতদিন দেখিনি। আমার মা হতে চলেছে মেয়েটা, তাকে না দেখলে কি ভালো লাগে? মা, তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চল, বাড়িতে আর ভালো লাগছে না, বুঝলি? আর এই বুড়োটাকে তো দেখার কেউ নেই, তাই তুই যত তাড়াতাড়ি যাবি ততই ভালো। বলছিলাম স্যার, এই, এখন আমি তোমার স্যার নই। ওকে, নো প্রবলেম। আঙ্কেল, ভালোই হলো। বলছিলাম, আপনি কি আমার বোনকে আপনার বাড়িতে নিজের আয় করে নিয়ে যাচ্ছেন? ওকে আমি মাথায় করে রাখবো। কিরে, তুই আমার মা হবি তো? হবি না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। আসলে কি জানেন, সব মেয়ের মধ্যে তো মা লক্ষ্মী থাকে। ও নিশ্চয়ই আপনার মা হবে, একদম ভাববেন না। আপনি বসুন। আসুন। ঠিক আছে। মায়ের হাতে এক কাপ চা খাবো। যা, কাপ চা তৈরি করে নিয়ে এসো। আনছি। বলছিলাম স্যার, আমি একটু আসছি। হ্যাঁ, যাও যাও। তাই কে ফোন করেছিল? কার সঙ্গে কথা বলছিলি? চুপ করে থাকিস না। কার সঙ্গে কথা বলছিলি? আমি চাটা করে নিয়ে আসছি, দাঁড়া। রাহি, কার সঙ্গে কথা বলছিলি তুই? দাদা, আমি চাটা করে নিয়ে আসি, তার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তোকে। কার সঙ্গে কথা বলছিলি? তিয়াসের সাথে? রাহি, তুই আমার বোন, তুই ভালো মেয়ে, তোর একটা আত্মসম্মান থাকা উচিত। কেন ফোন করেছিলিস তিয়াসকে? দাদা, আমি ফোন করিনি। ওর কোনো এক আত্মীয় আমাকে ফোন করেছিলেন, তাও ভুল করে। উনি ভেবেছেন তোর বোনের সাথে তিয়াসের বিয়ে হয়েছে। কি? উনি ভুল করে আমাকে ফোন করে ফেলেছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। তোর কিছু বোঝার দরকার নেই, তুই এখানে থাক, আমি চাটা করে নিয়ে আসছি। কি ভাই বোনে কি কথা হচ্ছে? হ্যাঁ শোনো, বেশি আয়োজন করো না কিন্তু। না স্যার, সরি আঙ্কেল, ছিলাম না, খুব একটা বেশি অ্যারেঞ্জমেন্ট কিছু করছি না। ওই আপনি শুধু চা খেয়ে যাবেন না, আমাদের সঙ্গে ডিনারটা করে যাবেন? নো, ডিনার করার সময় নেই আমার। কেন? আরে বুঝোই তো, ছেলের বিয়ে কত নিমন্ত্রণ করতে হবে। এই তো চা এসে গেছে, এই দেখো। আরে দাঁড়ান, আমি তুলে দিচ্ছি ওরে বাবা।